আমাকে কেউ মনে করবেন না যে আমি রাজনীতি করি। আমি ধানের শীষকে কত ভোট দিয়েছি, কত ভোট দিয়েছি। এই যে ফ্যাসিবাদীরা যেগুলি নির্বাচন হতে দেয় নাই, একবার মনে হয় দিয়েছেন, তাও ধানের শীষকে দিয়েছি আমি। তো ওই সময় ওনাদেরকে দিয়েই কাজ করা যায় তো দিয়েছি। কিন্তু 2024-এর 5ই আগস্ট একটা গোটা পৃথিবী পরিবর্তনের একটা সূচনা হয়েছে। মানে ইসলাম নিয়ে আসবে আল্লাহ তাআলা, কোরআন নিয়ে আসবে, নবীজির আদর্শ নিয়ে আসবেন। কারণ টাইম নাই। আপনি 2046, আমার মিশন 2046, 2046-এর মধ্যে অর্থাৎ 24 to 23 বছর, এই 23 বছরে বাকি অর্ধ পৃথিবী ইসলামের আওতায় আসবে, সবাই মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজির 23 বছরে অর্ধ পৃথিবী 57 রাষ্ট্র আমাদের হাতে আছে, আর এখনকার 23 বছরে বাকি অর্ধ পৃথিবী আসবে, পুরো পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। ও দুনিয়ার মানুষ, সূরা নিসার 159 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম আসতেছে, আসলে দেখবা আমেরিকানরা সব মুসলিম, ইউরোপিয়ানরা সব মুসলিম, ভারতীয়রা সব মুসলিম, রাশিয়ানরা, অস্ট্রেলিয়ানরা, সারা পৃথিবীর সবাই মুসলিম হয়ে যাবে, একটা লোকও বাদ থাকবে না। চোখে দেখবেন, আপনারা চোখে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে নবীজির 23 বছরে অর্ধ পৃথিবী, আর 24 to 46 বাকি 23 বছরে বাকি অর্ধেক ফুলফিল। আচ্ছা, আমি যে বললাম এটা শুরু হয়ে গেছে, তো শুরু হইতে গেলে সারা পৃথিবীর মানুষকে মুসলমান বানাইতে হলে কোরআন লাগবে কিনা? ঘরে কোরআন লাগবে কিনা? সকল বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন লাগবে কিনা? নবীজির সুন্নাহ লাগবে কিনা? পার্লামেন্টে লাগবে কিনা? তাহলে সে তোমরা 2046-এর মধ্যে 850 কোটি মানুষ যা বেঁচে থাকে সবাইরে তোমরা মুসলিম হিসাবে পাইবা। কাজ তো এখন থেকে শুরু করতে হবে। এই জন্যই